يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يعمل ذلك فأولئك هم الخاسرون একবার জোরে বলা যাবে না আল্লাহু আকবার। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে পরিবার দিলাম, বিবি দিলাম, আমি তোমাদের সংসার দিলাম, অর্থ দিলাম, সম্পদ দিলাম, সব কিছু পেয়ে তোমরা কিন্তু আমি আল্লাহকে ভুলে যেও না। আন যিকরিল্লাহ, তোমরা যেন আমি আল্লাহর জিকির থেকে নৈরাশ হয়েও না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তো আল্লাহর জিকির থেকে ভোলা যাবে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে বাড়ি দিলাম, গাড়ি দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, বিবি দিলাম, সব কিছু দিলাম। অতএব আন যিকরিল্লাহ, খবরদার আমি আল্লাহকে আবার তোমরা ভুলে যেও না। আমি আল্লাহকে তোমরা ভুলে যেও না, খবরদার খবরদার। তো আল্লাহকে ভুলে গেলি তো সব কিছু ভুলে যাওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহর স্মরণ আমাদের করার দরকার আছে না নাই? আছে না নাই? ওঠনে, বসনে, শয়নে, স্বপনে সব সময় আমার আল্লাহকে স্মরণ রাখতে হবে। আমার আল্লাহর স্মরণ আমরা করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন সকলে বলে আমিন। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলতেছেন, وأنفقوا مما رزقناكم أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فصدق وكن من الصالحين। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, বান্দারে, আমি তোমাকে যে অর্থ দিয়েছি আর সম্পদ দিয়েছি, ধন দিয়েছি, দৌলত দিয়েছি, তা থেকে আমি আল্লাহর রাস্তায় তুমি ব্যয় করো। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর রাস্তায় ব্যয় করো। আল্লাহ বলেন, আমি আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইয়া আতিয়া আহাদাকুমুল মাউতু, যখন কিছু মানুষের সময়, মৃত্যুর সময় যখন ঘনায়া যায়, তখন কিন্তু তারা আফসোস করতে থাকে আর বলতে থাকে, আল্লাহ ও আমার রব, আমাকে একটু হায়াত দাও। আমাকে যদি একটু হায়াত দিতে গো মাবুদ, তাহলে আমি তোমার দাসত্ব করতাম আর তোমার গোলামি করতাম, আর আমি দান খয়রাত বেশি বেশি করে করতাম। আল্লাহ তুমি আমাকে একটু হায়াত দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, বান্দারে, ও বান্দা, সময়ের ঘন্টা যখন বেজে গেছে আর 1 মিনিট আগেও হবে না, পরেও হবে না। অতএব তোমার নির্ধারিত সময় তোমার রূহ কবজ হবে, অতএব তুমি রেডি হয়ে যাও। এই কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকেন। আর বান্দা তখন আফসোস করতে থাকে, আল্লাহ আমারে যদি একটু হায়াত দিতা, তাহলে আমি বেশি বেশি করে ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন, আমি বেশি বেশি করে এই দান সদকা করতাম। আমি আমার ওই সৎ বন্ধুদের সাথে দুনিয়ার মধ্যে চলাফেরা করতাম। একবার জোরে বলা যাবে না আল্লাহু আকবার? এই কথাগুলি কার? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, আমি তোমাদের যা কিছু দিয়েছি তা থেকে তোমরা খবরদার খবরদার আমি আল্লাহকে ভুলে যেও না। যিকরিল্লাহ, আমি আল্লাহর জিকির থেকে তোমরা নৈরাশ হয়েও না। জিকির শুধু সকাল সন্ধ্যায় জিকির না, আরও জিকির আছে। শয়নে, স্বপনে, ওঠনে, বসনে, চলনে, ফেরনে, লেনায়, দেনায়, চলনে, সব সময় আমার আল্লাহকে জিকির করে নেওয়ার নাম আন যিকরিল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জিকির করার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই জিকির করার তৌফিক আল্লাহ দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত হাজরিন, আমরা
দুনিয়ার মধ্যে এখন চলাফেরা করতেছি, আসলে কিভাবে চলতেছি, আমরা কোন দিকে যাচ্ছি, আমরা কিন্তু পথ আমরা খুঁজে পাচ্ছি না। কোন দিকে গেলে আমরা সত্যের দিশারি খুঁজে পাবো, আর সেই দিক আমরা না তালাশ করে আমরা দিক বিদিক আমরা চলাফেরা করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন যে আমি আল্লাহর দল এবং রসুলের দল উত্তম দল। জোরে বল সুবহানাল্লাহ। আর সেই দলের কথা আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন। আচ্ছা, আল্লাহ যদি পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কোনো দলের কথা বলে থাকে, তাহলে আমরা সেই দল করার আমাদের দরকার আছে না নাই? একটু জোরে বলেন তো, আছে না নাই? আল্লাহ এবং আল্লাহ রসুলের দল এই জমিনে চলবে, আর দ্বিতীয় কোনো বানানো দল এই পৃথিবীতে চলবে না, দুনিয়ায় চলবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আর সেই সূত্র আমি আপনাদের বলে দিয়ে যাব পবিত্র কুরআনুল কারীম থেকে। আপনাদের সেই সত্য কথা বলে, সেই সত্য কথাগুলি আপনাদের সামনে আমি বলে যাব। সেই কথাগুলো বলেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আমি শেষ করব। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত হাজরিন, এই পৃথিবীতে অনেক দল, অনেক মত আছে, আছে না নাই? এই দুনিয়ার মধ্যে রসুল বলছেন ৭৩টা দল হবে। কয়টা দল? ৭৩টা দল হবে। আর এই ৭৩টা দলের মধ্যে একটা দল হবে নাজাতপ্রাপ্ত দল। সেই দলের অনুকরণ আমরা যেন করতে পারি, আল্লাহ তৌফিক আমাদেরকে দান করুন, সকলে বলে আমিন। আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের সাথে আমি জড়িত নাই, কথা বোঝা গেছে? আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের সাথে আমি সম্পৃক্ত নাই। তবে আমি একটা দল করি, সেই দলটা হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের দল। ওই দল করে যেন আমরা সকলেই যেন দুনিয়ার থেকে পরপারে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত হাজরিন, এই পৃথিবীতে 4জন বাদশাহ আসছিল। কয়জন বাদশাহ? 4জন বাদশাহ আসছিল। 4জন বাদশাহ এই পৃথিবীর এমন ইঞ্চি মাটি বাকি নাই যেই ইঞ্চি মাটির রাজত্ব তারা করে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। 2জন ছিলেন ইমানদার আর 2জন ছিল বেঈমান। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা পৃথিবীর বাদশাহিত্ব করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশাহ জুলকারনাইন तमाम পৃথিবীর বাদশাহিত্ব করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আর কাফেরদের মধ্যে 2জন ছিল। একজনের মধ্যে ছিল বাদশাহ নমরুদ, আরেকজন ছিল তিনার নামটা আমার খেয়াল পড়তেছে না। যাই হোক, এই 4জন তিনারা এই সারা পৃথিবীর রাজত্ব করেছেন। সম্মানিত হাজরিন, আমরা এই দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকেই হুঁশিয়ার হওয়ার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। কালিমার পরিবর্তন করেছে সম্রাট আকবর। নাম কি? এই সম্রাট আকবর যখন এই উপমহাদেশের মধ্যে উনি যখন ক্ষমতায় আসলেন, মোগল রাজ্যের যখন অধিপতি উনি হলেন, তখন উনি এসে নতুন করে একটা ধর্মের নাম দিয়ে দিলেন। ধর্মের নাম দ্বীনে ইলাহি। জোরে কর নাউযুবিল্লাহ। কি দিছিলেন? দ্বীনে ইলাহি। কালেমার পরিবর্তন করে ফেললেন। তৎকালীন জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মুজাদ্দেদ পাঠাইলেন। যেই মুজাদ্দেদ এসে তখন এই সম্রাট আকবরের সঙ্গে তোনার চরমভাবে একটা যুদ্ধের সম্মুখীন হয়ে যায়। জোরে করে আল্লাহু আকবার। তো সম্রাট আকবর উনি যখন কালেমার পরিবর্তন করে ফেললেন, তখন আল্লাহ একজন মুজাদ্দেদ পাঠিয়ে দিলেন। তিনার নাম মুজাদ্দেদ আল ফেসানি আল ফারুকি সিরহিন্দি রহমতুল্লাহ আলাইহি। জোরে বলেন আল্লাহু আকবার। সম্রাট আকবরের কাছ থেকে দ্বীনে ইলাহি, কালেমার পতাকা ডুবু ইসলামের পতাকা ডুবে যায়। এমতো অবস্থায়
এমতো অবস্থায় মুজাদ্দিদ আল ফেসানি আল ফারুকি সিরহিন্দি রহমতুল্লাহ আলাইহি উনি জামানার 1000-এর মুজাদ্দিদ আল ফেসানি আল ফারুকি সিরহিন্দি রহমতুল্লাহ আলাইহি উনি এসে সম্রাট আকবরের কাছে বললেন, সম্রাট আকবর, আপনি যে ইসলামের নাম পরিবর্তন করে দিয়ে নতুন যে ইসলামের নাম বাদ দিয়ে একটা ধর্ম যে চালু করছেন, আপনি হতে পারেন মোগল সাম্রাজ্যের অধিপতি, কিন্তু আমি কখনোই এটা মেনে নিতে পারি না। জোরে বলেন যে আল্লাহু আকবার। এই দিন, এই ধর্ম, এই কালেমা, ইসলাম প্রচার করেছে আল্লাহর ওলিরা। জোরে বলেন কথা ঠিক কিনা? আর ও আল্লাহর ওলিদের নীতি রীতি বাদ দিয়ে এখন নতুন করে কোন ধর্ম বাংলার জমিনে আমরা দেখতে চাই না। দুই হাত আল্লাহকে দেখায় দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, যখন সম্রাট আকবরের যখন এই সময় যখন ঘোলা গেল, তখন মুজাদ্দিদ আল ফেসানি আল ফারুকি তিনি দেখলেন যে ইসলামের পতাকা ডুবে যায় অবস্থা। আল্লাহ এমন সময় হাজার বছরের মুজাদ্দিদ আল্লাহর ওলিকে পাঠিয়ে দিলেন। আল্লাহর ওলি এসে বললেন, সম্রাট আকবর, আপনি যে ইসলাম নামটা বাদ দিয়ে যে নতুন করে যে আপনি একটা নতুন করে যে দ্বীনে ইলাহি আপনি নাম দিলেন, এই নামটা আপনি কোথায় পেলেন? এটা কি আপনার ব্যক্তিগত নাম? তখন বললেন, হ্যাঁ, এটা আমার ব্যক্তিগত নাম। জোরে কর নাউজুবিল্লাহ। মুজাদ্দিদ আল ফেসানি আল ফারুকি সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলতেছেন, না, এটা আমি কখনোই মেনে নিতে পারি না। তার কারণ আল্লাহ বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আমার কাছে সবচাইতে মনোনীত ধর্ম। জোরে বলেন আল্লাহু আকবার। কার কাছে? আল্লাহর কাছে ইসলাম ধর্ম সবচাইতে কি মনোনীত ধর্ম, তাই না? আচ্ছা, এই ধর্মটার নাম কি আমরা দিয়েছি না আল্লাহ দিয়েছেন? আল্লাহ এবং আল্লাহ রসুল এটা নাম প্রকাশ করেছেন। তো উনি এসে নাম পরিবর্তন করলেন, কালেমা পরিবর্তন করলেন। সম্রাট আকবর কালেমা পরিবর্তন করে ফেললেন। কালেমার নাম দিয়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আকবরু খলিফাতুল্লাহ। জোরে কর নাউজুবিল্লাহ। সম্রাট আকবর মসজিদে তালা মেরে দিল, মক্তবগুলো তালা মেরে দিল। দ্বীনের ইসলামের যত কাজগুলি আছে সমস্ত কাজগুলো স্থগিত রেখে দিলেন। ওনার মন মতো উনি এইভাবে ভারত উপমহাদেশের মধ্যে উনি এইরকমভাবে উনি ইসলামকে ডুবাইয়ে দেওয়ার জন্য পৃথিবীতে একজন ব্যক্তি ছিলেন, তিনি হলেন সম্রাট আকবর। উনি সব কিছু পরিবর্তন করে দিয়ে ওনার মন মতো করে উনি চালাইতে চাচ্ছিলেন। কিন্তু আল্লাহর ওলি মুজাদ্দিদ আল ফেসানি উনি দেখতেছেন, এখন যদি ইসলামের পতাকা যদি ডুবে যায় আর পৃথিবীতে উপমহাদেশে আর কোনোদিন মানুষ ইসলাম খুঁজে পাবে না। একবার আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার। মুজাদ্দিদ আল ফেসানি আল ফারুকি সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি উনি ডেকে বললেন, না, এটা হতে পারে না, এটা আমি মানতে পারি না। ওনার সাথে একটা ফাইট শুরু হয়ে গেল। এরপরে সম্রাট আকবর মোগল সাম্রাজ্য অধিপতি উনি ছিলেন। উনি কি করলেন? এবার মুজাদ্দিদ আল ফেসানিকে অ্যারেস্ট করলেন, গ্রেপ্তার করলেন। ওনাকে ওই গোয়ালিয়র জেলখানার মধ্যে 40,000 কয়েদি ওই জেলখানার মধ্যে ওনাকে আটকায় রাখলেন। একবার আওয়াজ তুলে বলা যাবে না আল্লাহু আকবার। আরে তো ইতিহাস। আল্লাহর ওলিরা এই জমিনে না আসলে আমরা জীবনে কালেমা পাতাম না, ঠিক কিনা? পাইতাম?